চট্টগ্রাম বন্দরে গত ৩ মাসে ভিড়েছে গাড়ি বহনকারী এ ধরনের ৭টি বিশেষ জাহাজ, আর খালাস করা হয়েছে ৩,৮৫৪টি গাড়ি। জানুয়ারিতে 2টি জাহাজে 932টি এবং ফেব্রুয়ারিতে আরও 2টি জাহাজে 963টি গাড়ি খালাস করা হলো। মার্চে সব রেকর্ড ছাড়িয়ে যায়। 11 থেকে 23 মার্চের মধ্যে 13 দিনে 3টি জাহাজে করে আমদানিকৃত 1959টি বিভিন্ন মডেলের গাড়ি খালাস করা হয়েছে। ঈদ উপলক্ষে এই গাড়ি আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এতে আমাদের রেভিনিউ পরিমাণটাও প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহুতল শেডের পাশাপাশি অন্যান্য শেডগুলো এখন আমদানি করা গাড়িতে পরিপূর্ণ। 1250টি ধারণ ক্ষমতার বন্দরের শেডে বর্তমানে রয়েছে 1734টি গাড়ি। এর মধ্যে 1430টি গাড়ি হলো সদ্য আমদানি করা, আর বাকি 300টি গাড়ি নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। টোটাল এখন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমাদের প্রায় 1400 ইউনিটের মতো গাড়ি আছে এবং অকশন ডিক্লার্ড গাড়ি আছে হচ্ছে প্রায় 300-র মতো, সব মিলিয়ে 1700-র মতো গাড়ি আছে। এদিকে আমদানি করা গাড়ি থেকে 748 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জানুয়ারিতে 200 কোটি টাকা রাজস্ব আদায় হলো, মার্চে তা 294 কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রতিটি গাড়ি থেকে 800 থেকে 850% শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। ব্যবসায়ীরা যদি গাড়ি নিয়ে আসে, আমাদের তো এটা ছাড়করণ করতে তো কোনো বাধা নাই। তার যদি এলসি থাকে, আমরা এটা শুল্কের মাধ্যমে প্রপার্টি ডিউটি ট্যাক্স আদায় করে আমরা ছাড়করণ করে দিচ্ছি। তবে ব্যবসায়ীদের দাবি, আসন্ন বাজেটে গাড়ির শুল্ক হার আরও বাড়ানো হতে পারে। তখন গাড়ির দামও তুলনামূলকভাবে বেড়ে যাবে, আর তাই বাড়তি লাভের আশায় এখন বাড়ানো হয়েছে গাড়ি আমদানি। আমি যদি মনে করি যে সামনে ডিউটি বাড়বে, আমি কিছু গাড়ি এনে রাখলাম, পরে বিক্রি করব, সেটা স্বাভাবিক প্রবণতা। এখানে কিন্তু জোচ্চুরির কোনো বিষয় নেই। আমরা এই জিনিসটা সামনে রেখে হয়তো করতেছি। ঈদের আগে অন্তত 700 গাড়ি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। একসময়ের বিলাসবহুল পণ্য এ গাড়ি এখন পারিবারিক প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর তাই ঈদকে সামনে রেখে যেমন রেকর্ড পরিমাণ গাড়ি আমদানি হয়েছে, ঠিক তেমনি সমানতালে চলছে গাড়ি খালাস এবং ডেলিভারি প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরের কাজ শেড থেকে কমল দে, সময় সংবাদ।